ফারুক, মানে পার্থক্যকারী। তো এইটা সাহসের নমুনা। এরকম প্রত্যেক যুবককে সাহসী হতে হবে যারা দিন কায়েম করতে চান, যারা প্রতিষ্ঠা হোক এটা স্বপ্ন দেখি। এটা হলো 2 নম্বর। 1 নম্বর বলেছিলাম যোগ্যতা, ইলমি যোগ্যতা। 2 নম্বর হচ্ছে সাহস। 3 নম্বর হচ্ছে দাওয়া। যোগ্যতা এবং সাহস হাসিল করার পরে আমাদের সবাইকে দাওয়া দিতে হবে, সবাইকেই দিতে হবে। আমাদের জ্ঞান অনুযায়ী সবাই আমরা কি করব? দাওয়াতের কাজ করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এটা নিয়ে ইনশাল্লাহ পরে আরও লম্বা কথা হবে। মূল কথাটা বললাম, দাওয়া দিতে হবে। দাওয়া দিতে হবে, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যে বিষয় আমার জানা নেই সেটা নিয়ে কথা বলবো না। যে বিষয় আমি জানি অবশ্যই দাওয়াত দিব এবং দাওয়াত দেওয়াটাকে নিজের উপর ফরজ মনে করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরকম আর বহু আয়াত আছে। ওই যে একটু আগে এশার নামাজে তেলাওয়াত হলো কি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো এগুলো আমাদের কাজ, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদেরকে জামাআবদ্ধ হতে হবে। কি হতে হবে? জামাআবদ্ধ হতে হবে। জামা মানে আবার কোনো একটা ছোট্ট দল তৈরি করা, ফেরকা না। জামা মানে একটা প্ল্যাটফর্ম গঠন করা, ঐক্যবদ্ধ হওয়া, এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী, আকীদার সাথে মিল আছে, আমল ঠিক আছে, সব ঠিক আছে, সবাইকে নিজের ভাই মনে করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই উদ্দেশ্যে একসাথে কাজ করা। এবং যারা কাজ করছে তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া, যদি ভুল কিছু হয় সেটার ইসলাহের চেষ্টা করা, তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্বে না যাওয়া আর কি। জামাবদ্ধ হওয়া মানে আমাদের একসাথে থাকা, ঐক্যবদ্ধ হওয়া। এবং সেটা একটা, আপনারা তো চিন্তা করেন বড় করে একটা দল হবে বাংলাদেশে, এরকম না। এটা এক পর্যায়ে হতে পারে, যদি এখন সেটা নাও থাকে তাও তবুও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে কাফেলা থাকতে পারে, দাওয়াতি কাফেলা, যেটাকে ছোট পরিসর আমরা জামা বলছি, ছোট পরিসরে। যেমন তাবলিগ জামাত একটা ছোট পরিসরে একটা তো জামা। রাজনৈতিকভাবে কিছু ভাই চেষ্টা করেন, তাদেরও একটা জামা আছে। তো এগুলো ছোট ছোট জামা, কিন্তু বড় পরিসরে জামা তো আপনি একদিনে পাবেন না, হুট করে হবে না। এই জন্যে আগে আস্তে আস্তে ছোট ছোট পরিসরে প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসছেন, যে প্রত্যেকের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে একটা করে ছোট ছোট করে কাফেলাবদ্ধ হওয়া উচিত। সংগঠনের স্রোতে আর কি, সংগঠিত হওয়া, এবং সেটা ওলামা একরামদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা, এবং দিনের বেসিক বিষয়গুলো নিজেরা জানা, যোগ্য মানুষদেরকে নেওয়া, মাশওয়ারা করে কাজ করা। হ্যাঁ, তারপরে যারা কাজ করেছেন দীর্ঘদিন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা, এবং যে কাজগুলো করতে এখন কোনো বাধা নাই, সহজে করা যায় দিনের কাজ, সেই কাজগুলো আঞ্জাম দেওয়া। তাহলে কাজের গতি বাড়বে না? কাজের গতি বাড়বে, একসাথে থাকা হবে। পরে আস্তে আস্তে দেখা যাবে, একটা সময় আসবে ইনশাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দিলগুলোকে জুড়ে দিবেন, আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফের কেউ কাউকে অত ভালো করে চিনতেও না, অনেকে গাছের নিচে গিয়ে তারা বসেছিল আর কি, আদর্শ মিল ছিল, তারা ওখানে গিয়ে বসেছিলেন। তাদের আদর্শ কোন জায়গায় মিল ছিল? তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না, মূর্তি পূজা করবেন না, দাকিয়ানুস বাদশার আনুগত্য করবে না তারা। সেখানে বাস আল্লাহ পাক ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে এই বন্ধন দিয়ে দিলেন। এইভাবেই ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলার জমিনে যুবকরা, তরুণরা বড় পরিসরে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। জুলাইয়ে যখন মাঠে নামছেন সবাই, তখন কি সবাই প্ল্যান করে নামছিলেন? বিষয়টা অনেকটা কিছুটা হয়তো এরকম হতেও পারে। ইসলামের জন্য যারা নামবে তারা ইসলামের জন্যই নামবে। তবে ইসলামের বিপ্লবগুলো আবেগে হয় না, একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে আগাতে হয় আর কি, সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে আগাতে হয়। তো জামাবদ্ধ হওয়াটা জরুরি বিষয়। আমরা নিজেরা আগে যোগ্য হই, সাহসিকতার সাথে দাওয়াতের কাজ করি, সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, এবং যে যার মতো করে ছোট ছোট পরিসরে আমরা জামাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আর ওলামা একরামদের সাথে মাশওয়ারা করে চলবো, একসাথে থাকবো। তার একসাথে থাকলে সুবিধা হচ্ছে একে অপরের সাথে আমলের প্রতিযোগিতা হবে। কোনো এক ভাই একটা কাজ করছে, সেটা দেখে আমার ভালো লাগবে, আমি সেটা করতে চাবো।
কাজের স্পৃহা বাড়ে, এবং অবশ্যই একজনকে নেতা রাখতে হবে আর কি আপনার মধ্যে। সবাই নেতা হলে মুশকিল আছে, সবাই নেতা হলে আবার ওই ওই জামা টিকে না, এটা আবার এদেশের সমস্যা আর কি। সবাই নেতা, কেউ কাউকে মানতে চায় না, মানে আলেম এক আলেম আর এক আলেমকে মানতে পারতেছে না, সেখানে আপনাকে মানবে কীভাবে? একজন আলেম ধরেন আরেকজন আলেমকে মানতে পারতেছে না, তা আপনাকে মানবে কীভাবে? এই জন্য এমন কিছু কাজ করা যেগুলো সবার জন্য উপকারী হয়, সামাজিক সোশ্যাল কাজ, যুবকদেরকে নিয়ে, শিক্ষা নিয়ে, অর্থনীতি নিয়ে, ঠিক আছে, নারী ও শিশু, ইয়েতিম প্রকল্প, মানে এমন অনেক কাজ আছে যেগুলো সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। এবং এদেশে সবচেয়ে বেশি দরকার হলো এখন ইলমি কাজ, জামাবদ্ধ হওয়া, ইসলাহের কাজগুলো, অর্থনীতির ভিত্তিগুলোকে শক্ত করা, এবং বিশ্বের প্রেক্ষাপট সব কিছু সবার সামনে উপস্থাপন করা, এবং দিন কায়েমের জন্যে নিজের সর্বস্ব বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করা। তো এক কথায় আমাদের সবাইকে জামাবদ্ধ হওয়ার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এখন বলতে পারেন যে অনেক তো দল সংগঠন বাংলাদেশে আছেই, হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু কাউন্টার প্রশ্ন যদি কেউ করে যে যারা আছে তারা সবাই কি ইসলাম বড় পরিসরে কায়েম করতে পেরেছে কিনা, উত্তর তো আসবে না। তাহলে এখনও ওই বিষয়টার ঘাটতি অবশ্যই বাংলাদেশে আছে, যেটা এখনও হয় নাই। এখনও অবশ্যই সেই বিষয়টার ঘাটতি দেশে আছে, যেহেতু দেখছি আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। তো এখন যারা এক্সিস্টিং তাদের ভালোগুলো তো আমরা অবশ্যই ভালো বলে স্বীকৃতি দিব, তাদের সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখবো, মশওয়ারা হবে, কিন্তু বিকল্প প্ল্যাটফর্মও দরকার আছে, যেগুলো সময় বুঝে, সময়ের পালস বুঝে, কখন কি করতে হবে সেগুলো বুঝে, এবং যেটা পুরোপুরি সিরাতের আদলে হবে আর কি, পুরোপুরি সিরাত এবং সুন্নতের আদলে হবে, এবং তারা প্রত্যেকে যোগ্য হবে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি যোগ্য হবে। এখানে মাথা গোনা হবে না, মাথার ভিতরের মগজকে মূল্যায়ন করা হবে। এরকম প্ল্যাটফর্মের কথা বলছি আর কি, আমি এরকম জামার কথা বলছি যে মাথা সংখ্যা গোনা হবে না, খালি সংখ্যা এখানে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে ব্যক্তির কলব এবং মস্তিষ্ক, তার হৃদয়ের অবস্থা কি এবং তার মাথার অবস্থা কি আর কি, তার ভিতরে কি আছে। এরকম ডিনামাইট জামা কিন্তু বাংলাদেশে আসলে খুব একটা নাই। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিবডির মধ্যে ওই জজবা, কলব পরিচ্ছন্ন, প্রতিভাবান, এরকম জামা তৈরি করা খুব সহজ কাজও না, কঠিন। আমরা তো চাই যে একটা দল খুলি, লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করুক, ব্যাস এটা দিন কায়েম হয়ে যাবে আর কি। আদতে হয়েছে কি এভাবে? হয় নাই। ইসলামের ইতিহাসেও ওই দেখবেন অল্প অল্প কিছু মানুষকে নিয়েই বড় বড় যুদ্ধ হয়েছে আর কি, এবং বড় বড় বিজয়গুলো এসেছে। জামাবদ্ধ হওয়াটা একটা কাজ, এটা আমি বলে দিলাম কোন ক্ষেত্রে জরুরি, এটা যারা দিন প্রতিষ্ঠা করতে চান, কারণ এটা আপনি একা একা করতে পারবেন না, ঐক্যবদ্ধ হতেই হবে। কাদেরকে নিয়ে হব? যারা ঐক্যবদ্ধ হতে চায়, সেই মেজাজ রাখে, সেভাবে যোগ্য এবং সেই স্বপ্ন দেখে। অন্যরা কে কী করলো, কার ভালো হলো কার খারাপ হলো সেটা নিয়ে আলোচনাও করার দরকার নাই। স্বপ্নবাজ মানুষরা স্বপ্ন সামনে রেখে তাদের মতো করে আগাক। এটা কে করবে, কবে করবে, কাদের ধারা হবে সেটা আল্লাহ ভালো জানেন। এখন যারা যারা কাজ করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, এবং যারা নতুন করে প্ল্যাটফর্ম করতে চায় আমি সেটাকেও সাধুবাদ জানাবো। হ্যাঁ, এবং যারা যারা সংগঠন বুঝেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার মতো ক্যাপাবিলিটি যাদের আছে, এক কথা চেন অফ কমান্ড যারা ফলো করতে পারেন, এই জামাটা ইনশাআল্লাহ সামনে ভালো করবে, যদি করতে পারে তারা কেউ। ঠিক আছে, সেটা অবশ্যই ঠিক সঠিক উসুলে হতে হবে, একদম সিরাতের আদলে। ওটা বুঝে ফেলবেন কি বলতে যাচ্ছি, যখন আপনি যোগ্যতার লেভেলটা পার করবেন, ইলমের যোগ্যতা, তখন আপনি নিজেই বুঝে ফেলবেন যে আসলে আমার কী করা উচিত। তো যোগ্যতা, সাহস, দাওয়া এবং জামাবদ্ধ হওয়ার সাথে আজকের শেষ পয়েন্ট হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। যারা দিন প্রতিষ্ঠা করতে আমরা চাই, কাজ করতে চাই, আমাদেরকে আনুগত্য করতে হবে যোগ্যদের। আনুগত্য ছাড়া এখানে দিন কায়েম করতে পারবেন না আপনি।
সবাই নেতা হয়ে গেলে হবে না, মশওয়ারা করতে হবে, মশওয়ারা করে সিদ্ধান্ত নিতে হবে, সবার মতকে প্রাধান্য দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এরপরে মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত সেটার উপরে থাকতে হবে। আনুগত্য করুন। এই আনুগত্য আমাদের অনেক মানুষের মধ্যেই নাই, যাদের করার কথা তাদের মধ্যেই নাই। কেউ কারো আনুগত্য করতে চায় না, সবাই মনে করে যে আমি সব বুঝি, আমি অন্যের আনুগত্য করবো কেন। আনুগত্যহীনতার কারণে অনেক বড় বড় প্ল্যাটফর্মগুলোও ঝরে পড়ে গেছে, ভেঙে গেছে, অভ্যন্তরীণ তারা মানে ফাটল সৃষ্টি হয়ে গেছে, এক দল থেকে 4-5টা দল হয়ে গেছে, হয় নাই? আনুগত্যের সবকটা সবচেয়ে আগে জরুরি, এটা আনুগত্য থাকতে হবে। আল্লাহর জন্য আনুগত্য, যে কাজটা কোরআন সুন্নাহর মাফিক হচ্ছে সেখানে আনুগত্য করতে হবে।